আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমি শেয়ার করব আপনাদের সাথে আমার বাড়ি থেকে আজকে কি পাঠিয়েছে সেগুলো। প্রত্যেকবারই বাড়ি থেকে কিছু না কিছু আসে, তো আজকে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো এখানে বস্তা ভরে চাল নিয়ে আসছে বাড়ি থেকে, আমাদের জমির চাল, একদম ঘরের নিজেরা হাতের গড়া এগুলা। আন্টি অনেক জার্নি করে আসছে, সেজন্য ঘুমিয়ে গেছে, তাই আমি বেশি কথা বলবো না এখন। তো চলো দেখি কী নিয়ে আসছে। বারান্দায় এসে দেখি যে এত বড় বড় 3টা কাঁঠাল নিয়ে আসছে বাড়ি থেকে। আর কাঁঠালগুলো বেশ পাকনাই মোটামুটি, আমি টুকে টুকে দেখছিলাম সবগুলোকে। আর একটা একটু বেশি পেকে গেছে, একদম নরম হয়ে গেছে। চলো তাহলে ওইদিকে দেখি যে কি আছে আর কি নিয়ে আসছে আমাদের জন্য। আবার এদিকে এতগুলো কি জানি ব্যাগে নিয়ে আসছে। তো আমগুলো দেখে আমার অনেক ভালো লাগছিল, যেহেতু আমি আম খাইও না বেশি, তারপরেও দেখতে ভালো লাগে অনেক। আর হ্যাঁ, প্লিজ যারা যারা আমার ভিডিওটা দেখছো, প্লিজ একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ। দেখো আমগুলো কত সুন্দর, একদম রসগোল্লার মতো লাল টকটকে, মানে দেখলেই জিভে জল আসবে। আমার তো অনেক ভালো লাগছিল, কিন্তু রাত হয়ে গেছে, তাই আমি আর এখন আম খাবো না। তো এদিকে ব্যাগে দেখি কী আছে এখন। এইটা হলো মাসকালাই, মেবি হ্যাঁ মাসকালাই ডাল, এটা ঘরে ছিল, হয়তো নিয়ে আসছে, এটাই হবে। এদিকে সুপারি, সুপারি কেন, এটা হয়তো আন্টি, উনি সুপারি খায় সেজন্য নিয়ে আসছে। আর এগুলো পোলাওয়ের চাল, কালিজিরার চাল। এখন দেখা যাক এখানে কি আছে। ও মা, বাদাম, এখানে বাদাম কাঁচা ভাজতে হবে, এগুলো নানু বাড়ি থেকে পাঠানো। তো এখন দেখা যাক কি আছে। আর এগুলো তো হলুদ দেখা যাচ্ছে, এগুলো হলুদ, শুকনো হলুদ নিয়ে আসছে শুকাইয়া এখানে ভাঙানোর জন্য। এগুলা কাঁচা বাদাম চুলায় নিয়ে আসছে। ভালোই লাগছিল, শ্যামাই অথবা পায়েস এগুলাতে দিয়ে খেলে অনেক ভালো লাগবে। এগুলো ধনিয়া গুঁড়া। তো প্যাকটা এখন সাইড করে দিব। দেখি যে ও মা, এখানে একটা সুন্দর মিষ্টি কুমড়া, অনেক ভালো লাগছে দেখে। তো বাবা, এখানে তো গাছের লেবু, আর এই লেবুর বাকলগুলা খাইলে যা মজা লাগে, অনেক বেশি মজা। এইদিকে কি আবার দেখি তো, ও বাবা, এখানে তো খুন, মানে আমি খুন বলি এটাকে, ভাঙ্গা চাল। আর এদিকে আতপ চাল। আবার এদিকে কি বাবা, এখানে তো দেখি জামা, 2টা 3 পিস, আর এখানে শার্টের পিস অ্যান্ড প্যান্টের পিস। ভাইয়ার জন্য এটা পাঠিয়েছে, আর 2 বোনের জন্য 2টা 3 পিস। তো প্যান্টের পিসটা দেখছিলাম, কাপড়টা ভালো ছিল অনেক, বলতেছিলাম যে ভাই এটা বানিয়ে নেন। আর শার্টের পিসটা একটু পছন্দ হয় নাই, সেজন্য উনি রেখে দিছে এটা। তো এদিকে এটা বলে দিছে যেটা নাকি আমার জামা, হলুদটা। তো আমি তো আমার জামাটাই আগে দেখবো। তো দেখছি বের করে, আর ওই দিক দিয়ে তো আপু একদম লঙ্কা কাণ্ড বাজিয়ে দিচ্ছে, বলছে এটা তোর না, এটা আমার, হলুদটা আমি নিব, তুই সবসময় পরস এরকম ব্রাইট কালার, এখন আমি পরবো। তো আমি বলছি না, এটা তো হবে না, কারণ হলুদটা বিশেষ করে আমাকে একটু বেশি ভালো লাগছিল দেখতে, আর সবুজটা আমার বেশি পছন্দ না। তো ওইদিকে ওরে দেখাচ্ছিলাম যে দেখ এটাও সুন্দর, এটাও অনেক সুন্দর জামা, এটা তোরে অনেক ভালো লাগবে, এরকম করে বোঝানো আর কি। তো ভাইয়া বলতেছে আচ্ছা ঠিক আছে, তুমি সবুজটাই নাও, আর ও ছোটো মানুষ, ও হলুদটাই নিক। আর আমার হলুদ পছন্দ না, এটা ভাইয়া বললো। তখন বলতেছে ঠিক আছে, তো এই যে তোমার পছন্দ না, তাহলে তো না থাক, তোরটা তুই নে, আমারটা আমি নিলাম। তো এদিকে আমি দেখছিলাম, দেখো আমাকে কত সুন্দর লাগছে। এখন আমি কি করব, আর পরতে তো পারবো না, ওড়নাটাই হাতে নিয়ে দেখলাম যে দেখো আমাকে কত সুন্দর লাগছে, কত সুন্দর আমারটা। ওর সাথে একটু দুষ্টুমি করছিলাম। এখন বললাম তুই এগুলো ভাঁজ কর, আমি পারবো না। তো এদিকে নারকেল নিয়ে আসছিলো, এটা কুড়ায় রেখে দিছে, দিনের বেলাতেই রাখছিল, আমি দেখি নাই। আর দুধের বোতলগুলো একবার অবস্থা খারাপ হয়ে গেছে, দেখি সেইগুলো ভাসে একদম চ্যাটকা ল্যাটকায় দিয়ে দিছে, এই অবস্থা হয়ে গেছে, দুধ দিয়ে দিচ্ছে। আর এত এত জিনিসগুলো দেখে সত্যি আমার অনেক ভালো লাগছে, অনেক বেশি ভালো লাগছে। তো প্লিজ তোমাদের ভালো লাগলে একটা লাইক দিও প্লিজ।